ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বুজুর্গান মুহতারাম, গত জুমায় যে বিষয়টি আমি আপনাদের খেদমতে আরোপ করেছিলাম সেটা এই ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে পূর্ববর্তী 70 উম্মতের সমান ফজিলত দান করেছেন। সুবহানাল্লাহ। এই ফজিলত একটা কুরবানির উপরে, একটা কাজের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কারণ কোন ব্যক্তির বংশের সাথে বিশাল বিল্ডিং আছে, অর্থবিত্ত আছে, এগুলোর সাথে আল্লাহ তাআলা কোনো সম্পর্ক নেই। পুরস্কার তিনি জানাই দিয়েছেন, আমি এগুলো দেখি না। পরীক্ষার জন্য এক একজনকে একদিকে বাড়াই দিয়েছেন, তাকে ওদের পরীক্ষা দিতে হবে। এলএম দিচ্ছেন, সে এলএম সে কত দূর পৌঁছাইছে, সাধ্য অনুযায়ী ব্যাপক করেছে কিনা পরীক্ষা নেবেন। মাল দিয়েছেন, এই মাল দিয়ে কতটুকু আল্লাহর হুকুম পালন করেছে, গরিব দুঃখীদের খেদমত করেছে, মসজিদ মাদ্রাসার খেদমত করেছে, আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা এক একজনকে একদিকে বাড়াই দিতে, ওইটার দ্বারা তার কোন মর্যাদা নির্ধারণ হবে না। পয়সার দিক থেকে এক নম্বর, তো বেহেশতের দিক তো এক নম্বর হবে, জান্নাতুল ফেরদাউস পাবে, কোন গ্যারান্টি নেই, এমন কোন গ্যারান্টি নেই। সেইখানে হবে ঈমান আমলের। এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মাকাম দান করেছেন, এর ভিত্তি হলো একটা কাজ, যে কাজটা ইতিপূর্বে আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম করেছিলেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, আমরা আখিরি উম্মত। তিনি যে দ্বীন নিয়ে আসছেন কোরআন, এটা চলবে কিয়ামত পর্যন্ত। নতুন কোন কিতাব আসবে না,
নূতন কোন নবীও আসবে। এই দিনটা শরিয়াতটা কিয়ামত পর্যন্ত কিভাবে চলতে থাকবে, সেই নবীওয়ালা কাজ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের কাঁধে ন্যস্ত করেছেন। এর জন্য আমি বলেছিলাম যে নবীদেরকে আলাইহিস সালাম যাদের পাঠানো হয়, যদিও আমরা উম্মত, আমরা কোন নবী না, কিন্তু ওই কাজটা আমরা পাওয়ার কারণে আমাদের সম্পর্কেও আল্লাহ তাআলা ওই শব্দ ব্যবহার করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সারা বিশ্বের মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। পাঠানো শব্দ কিন্তু নবীদের সাথে ব্যবহার করা হয়। আমরা তো নবী না, আমরা তো গুনাহগার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীওয়ালা কাজটা যে আমরা পেয়ে গেছি শেষ নবীর উম্মত হওয়ার কারণে, এই জন্য ওই শব্দ ব্যবহার করছে। তোমাদেরকে পাঠানো, তোমরা সাধারণ মানুষ নাও, সারা বিশ্বের দায়িত্ব তোমাদের উপর। তোমরা দোকানদারি করতে করতে কবরে যাইবা, জমিন খ্যাত করতে করতে কবরে যাইবা, চাকুরি করতে করতে কবরে যাইবা, তোমাদের কাজ না। কোন একজন সাহাবীর ইতিহাস তোমরা এরকম দেখবে না দুনিয়ার কোন কিছু করতে করতে কবর যাবে। দেখা গেছে তারাও হালাল রিজিকের জন্য মেহনত করেছে, আবার দিনকে দুনিয়াতে পৌঁছায় দেওয়ার জন্য সময় বের করছে। আপনাকে আমাকে ওই সাহাবায়ে কেরামকে যে নমুনায় আল্লাহ রাসূল গড়ে গেছিলেন, ওই নমুনা আনতে হবে, তখন রহমত নাযিল হবে, বিপদ দূর হবে। আমরা আজকে এক দেশ চলে গেছি, কালকে আর এক দেশ চলে যাবে, এরকম করতে করতে খালি যাইতেই থাকবে, আর আমরা কাফের কথাটা বাইর খাইতেই থাকবো। হাদিসে আসছে তোমাদের বুজুর্গরা দোয়া করবেন, যেহেতু তোমরা এই নবীওয়ালা কাজ ছেড়ে দিচ্ছ, এই জন্য তোমাদের ব্যাপারে ওই দোয়া কবুল হবে। তোমাদের থেকে বিপদ আবার দূর করার জন্য দোয়া হবে, কিন্তু কাজ হবে। কাজ তখন হবে যখন এই উম্মত ওই কাজকে আবার ধরবে, কাজকে কাজ বানাবে, তখন দোয়া কবুল হয়ে যাবে। আমার সাহেব হযরত মাওলানা শাহ আবরারুল হক নজরুল্লাহ মারকাদাহ উনি উদাহরণ দিতেন, এক ছেলেকে তার পিতা দোকানে বসে, তাকে বসতে চায়, নিজের হায়াত। কিছুদিন পরে যখন হিসাব নিল ছেলে কেমন চালাইছে, দেখা গেল লাভ তো কিছুই নেই, হ্যাঁ, মূলধন অনেক হয়ে গেছে, কম হয়ে গেছে। ঠিক মতো ডিউটি করেন, সে কর্মচারীর বসায় বন্ধু বান্ধব হলে ঘোরাফেরা, কি দোকান চলবে? তো বাপের সাজানো জিনিস ছেলে এইভাবে নষ্ট করে দিচ্ছে, তো বাপের রাগ হয়ে ওকে আবার বের করে যা, কথা লাগবে, আমার দোকান আমি সামনে। বাপে বসে গেছে। আমার সাহেবের মিশাল উদাহরণ বুঝতে হবে। যখন বের করে দিচ্ছে, এই ছেলের পক্ষ হয়ে অনেক লোক ওই বাবার কাছে, পিতার কাছে সুপারিশ করছে, তার মায়ের সুপারিশ করছে, তার দাদায় করছে, তার নানায় করছে, এমনকি মহল্লার ইমাম সাহেব পর্যন্ত কি করছে, সুপারিশ করছে। যা হইতে হইতে ওরা আর একটা বার শুরু, কিন্তু বাপে কারোর কথাই রক্ষা করতেছে না। তার মনে একটা দুঃখ, এত লোক সুপারিশ করলো, হাজার লোক সুপারিশ করলো, কিন্তু ও তো ছেলে হয়ে একবার তো আমাকে বললো না, আমার পায়ে বললো না। এইসব সুপারিশের কি অর্থ হতে পারে? একে দোকানদারি করবে, কত তো ছেলে এ তো আছে, এ তো সে বন্ধু বান্ধব এখন আড্ডা দিচ্ছে। বলেন এইসব সুপারিশের কোনো কাজ হবে? তাকে মাফ করে দিবে?
অন্যায় করে তো আসতে। আমার সাহেব বলতে ঠিক আমাদের অবস্থা এই, আমরা বিপদগ্রস্ত হইলাম, একটা বাটা দেশ কাফেরদের হাতে চলে গেল, আমাদের জন্য বুজুর্গানা দিন দোয়া করলো, ওই দোয়াটা আল্লাহ গ্রহণ করবেন না। তাদের দোয়া মানে তো সুপারিশ, ওই সুপারিশ আল্লাহ কবুল করবেন না। কেন? যে ত্রুটির কারণে এই বিপদগুলো আসতেছে, সেই ত্রুটিকে আমরা সংশোধন করতেছি, সেইটা সংশোধন করলাম না। সব জায়গায় দোয়া হলো, মহল্লার মসজিদে হলো, জুমার মসজিদে হলো, বাইতুল্লাহ শরীফে হলো, মদিনার মসজিদে দোয়া হলো, কি কাজ হবে? আমরা তো আমাদেরকে চালাই দাওয়া বন্ধ করে টেলিভিশন নিয়ে আসে। মুসলমানের জিন্দগি ভোগের জিন্দগি নয়, ত্যাগের জিন্দগি, ত্যাগের জিন্দগি। হ্যাঁ, এজন্য লেখে না ক্রন্দন চাই না, মর্তিয়া চাই না, ত্যাগ চাই। যেই লিখছে কথাটা তো ঠিক। আপনি মুখস্থ কিছু কানলেন, দিনের জন্য কোনো অবদান রাখলেন না, কি হবে? এটা আমি হজের সময় আমার সাথীদেরকে বারবার বললাম যে আমরা তো প্রত্যেক দিন একবার দুইবার দেখ সালাম পেশ করছি রসুলের দরবারে, কিন্তু আল্লাহ রসুল জিজ্ঞেস করেন তুমি দেশে আমার জন্য, আমার সুন্নতকে কায়েম করার জন্য তোমার বডিতে, তোমার পরিবারের মধ্যে, তোমার মহল্লার মধ্যে কি কি কুরবানি করে আসছো, কি কি চেষ্টা করে আসছো, আমাকে সালাম জানানোর জন্য এত ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আমার দান ভাঙা দিন, আমার শরীর রক্তাক্ত করা সুন্নত, 23 বছরের তালিমকে এক কথায় সুন্নত বলা হয়। এইটাকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য, তোমার বডির ভিতরে কায়েম করার জন্য তোমার কি কুরবানি আছে? এই একটা প্রশ্ন করলে আমাদের কি জবাব আছে? কি জবাব আছে? সালাম জানানোর জন্য ব্যস্ত, সালাম জানানোর জন্য ব্যস্ত। এই প্রশ্ন করা সুন্নতের জন্য কি করবে? আমার সুন্নত তোমার বডির মধ্যে ফিট করতে কে বাধা দিত? কি বিরাট আসতে বাধা দিতে না আশা আসছে? কে বাধা দিতে আসে? আপনার চুলটা সুন্নত তরিকা হবে, আপনার চেহারা সুন্নত তরিকা হবে, আপনার লেবাস পোশাক সুন্নত তরিকা হবে, আপনার খানা পিনা সুন্নত তরিকা হবে। কে নিষেধ করছে? কেউ করছে। সেখানে আমরা সুন্নত কায়েম করতে পারতেছি না। সুন্নত পালন করতে গেলে শরম পাই, টুপি মাথায় গেলে শরম পাই, দাড়ি রাখতে গেলে শরম পাই। আবার আমরা রসুলের দরবারে সালাম পেশ করার জন্য কত উদ্গ্রীব। এই সালাম গ্রহণ করবে না মাথায় মারবে? তোমার এই সালাম আমার লাগবে না। আমি একদিন আপনাকে হাদিস শোনাই যে এক লোক তার বাড়ির গেটে একটা গম্বুজ বানাইছিল, কোনো হারাম কাজ করে নাই। সেই ব্যক্তি সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন, সালাম গ্রহণ করেন নাই, হাদিসের কিতাবে আছে। আর আমরা সুন্নতকে প্রত্যেক মুহূর্তে জবাই করতেছি, সুন্নতকে দাফন করতেছি। এইগুলোকে দাফন করে করে সব আধুনিক যত জাহেলিয়াত ছিল ওইগুলোকে নাম দেওয়া হচ্ছে আধুনিক। আধুনিক কি জিনিস? প্রত্যেকটা খোঁজ করা যেটা জাহেলিয়াত বলা হয়, আল্লাহ রসুল যেটা মিটাইতে আসছিল ওটাকে জাহেলিয়াত বলা হয়, ওটার নাম দিয়েছে আধুনিকতা। সব জায়গাতে জাহেলিয়াত, অন্ধকার যুগের সে জঘন্য বেপর্দা বেহায়াপনা, এইগুলোর নাম দেওয়া হয়েছে আধুনিক। আমরা সুন্নত দাফন করে এগুলোকে কায়েম করতেছি। আমার সালাম দেওয়ার জন্য, রসুলের দরবারে সালাম দেওয়ার জন্য উদ্গ্রীব। চেহারাটা পর্যন্ত রসুলের চেহারা মতো বানায় নেই। হ্যাঁ, ওই যে সুরাতে ছিল দেশে, ওই সুরাতে হজ করে ফিরে আসবে। হজ করে একটা লোকের দাড়িটা দেখারও তৌফিক হয় না। কি হজ করছে? সে 2 লাখ টাকা মাটি করে আছে, কিচ্ছু হয় না। হজ্জে মাবরুর কাকে বলে? জিন্দেগির থেকে গুনাহ দূর হয়ে যাবে, গুনাহ করতে পারবে না, তার দিলের মধ্যে কাঁপকাঁপি শুরু হয়ে যাবে, তাকে বলে হজ্জে মাবরুর, তাকে বলে মাকবুল হজ। এখন যাই দেখেন হাদিসের চেহারা,
বারোয়ান হাজির চেহারা দেখেন। আল্লাহ তাআলা আমাকে বহুবার দেখেছে, সপ্তাহ সপ্তাহ পরিষ্কার পরিষ্কার, মনে হয় 13 বছরের যুবক, 80 বছরের বুড়া এইরকম সেভ করছে, 13 বছরের যুবক। প্রত্যেক জীবনে ঘুমের চোখে আগে এই কাজটা করে আল্লাহ। এই অবস্থাতে হজ করা হয়, হজ তো তার জন্য লানত। হযরত থানভী, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ, যিনি পীর, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ, তার কাছে এক লোক গেছে, হুজুর একটা আমল শিখাই দেন। কি আমল? এমন আমল শিখাই দিবেন যে আমলটা করলে আমি যেন স্বপ্ন যোগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারি। এই আমল শিখাই দিবেন। তো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তাকে বললেন, তোমার এটা হিম্মত কিভাবে হলো? স্বপ্ন যোগে দেখতে চাও, হিম্মত লাগবে না, সাহস? এই সাহসটা কিভাবে হলো? আমার তো এই সাহসই হয় না এখন। অথচ যিনি বলতেছে উনি কিন্তু জাগ্রত অবস্থাও দেখতে পাইতেন, যাকে সাহেবে হুজুরই বলে। এত বড় আশিকা রসুল ছিলেন, উনি আল্লাহ রসুলের তাসাব্বুর করলে, ধ্যান করলে রসুলের ছবি সামনে দেখতে পারতেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ, সেটা আল্লাহ দয়া, আল্লাহ ওনাকে দেখাই দিতে। কিন্তু উনি দেখবেন নিজের পক্ষ থেকে, আমার এই হিম্মতই হবে না, কেন আমি যদি নিজের পক্ষ থেকে দেখার দাবি করবো, তো রসুল যদি জিজ্ঞেস করেন যে তুমি না আমার দেখার জন্য তো পাগল হইলা, আমার জন্য কি করছো, তাহলে কি জবাব দিবি? আমার দিনের জন্য কি করছো তুমি? তোমার কুরবানির লিস্ট আমাকে দেখাও, যে আমি জান, মাল, আমার ইজ্জত, আমার আওলাদ, আমি এই পরিমাণ কুরবানি করছি। জিজ্ঞাসা করো, সাহস কি করবে? চিন্তা করো নাই, তো দেখা হলে এটা জিজ্ঞাসা করবেন তোমার কি কুরবানি আছে। দেখেন আল্লাহ আল্লাহর নজর, দৃষ্টি কোথায়? আমাদের দৃষ্টি কোথায়? আমাদের দৃষ্টি আল্লাহ রহম করবে। এই জন্য এই যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়, রাসূলের সুন্নাত নিজের ভিতরে ফিট করো, অন্যকে দাওয়াত দাও। নামাজ রোজা সম্পর্কে যেমন প্রশ্ন করা হবে, এই দাওয়াত সম্পর্কে একই সমান প্রশ্ন করা হবে, একই সমান। আপনার গন্ডির ভিতরে যতদূর আপনার যাতায়াত আছে, চলাফেরা, ততদূরের ভিতরে দাওয়াত দিতে থাকা ফরজ আইন। আর সারা বিশ্বের কাফেরদের কাছে দিনের দাওয়াত কাছে পৌঁছে এর জন্য ব্যবস্থা গ্রহণ করা ফরজে কিফায়া। সারা বিশ্বে যাতে দাওয়াতটা পৌঁছতে পারে এর জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, যে এখন এই লোকগুলো যাবে, আবার তারা যখন ফিরে আসবে আর কিছু লোক তৈরি হবে। সবার সংসার ধর্ম আছে, এক গ্রুপ যাবে আর এক গ্রুপ সংসার বুঝাই যাবে, ওরা আসবে এরা চলে যাবে। প্রত্যেক এলাকা থেকে তরতিব বানাইতে হবে, এটা হলো ফরজে কিফায়া। আর যতদূর আপনার যাতায়াত আছে, চলাফেরা আছে, দেখা সাক্ষাৎ আছে, এইটুকু পর্যন্ত ফরজ আইন। বিবি বাচ্চাকে দাওয়াত দেওয়া ফরজ আইন, প্রত্যেক মুসলমানকে দিতে হবে। এখানে তবলিগওয়ালার কাজ না, প্রত্যেক মুসলমান যাবে তাকে তবলিগওয়ালা হইতে হবে। তবলিগ ছাড়া কোনো মুসলমান নেই, সব তবলিগওয়ালা, সব মুসলমান তবলিগওয়ালা। বলা ভুল, ও মুসলমান তবলিগ করে না, বেচারা শেখে নাই, ওকে মুসলমান তো শিখাই দিতে হবে। তবলিগ ছাড়া কোনো মুসলমান থাকতে পারবে না। আল্লাহ রাসূল বলে গেছেন, আমার একটা কথা যে জানো সব পৌঁছাও। একটা কথা জানে না, এরা মুসলমান কোথায় আছে? এটা পৌঁছাইতে, বাকি পৌঁছাইতে গেলে হিকমত শিখতে হবে। হিকমত না শিখলে, কোরআনে বলা হয়েছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হিকমতের সাথে দাওয়াত, হিকমতের সাথে দাওয়াত। আল্লাহ
আর না হিতে বিপরীত হবে। অসময় দাওয়াত দিলে উল্টা হবে, আগে বলতে হবে। কারণ ইন্তেকাল হয়ে গেলে দাফন করতে দেরি করা নিষেধ, এই মতো আগের থেকে জানাই দিতে হবে। আপনি মহল্লার ইমাম, কোনদিনও বলবেন আজকে একজনের বাপ মারা গেছে, এখন কইলেন, এখন তার এই কথাটা বোঝার মতো তার মানসিকতা, তখন আপনাকে গালি এই আপনার মতো মৌলির জন্য ইসলামটা ধ্বংস হয়ে এটা করে। এই সময় বলার সময় আগে বলতে হবে, সময় বুঝতে হবে, হেকমত বুঝতে হবে, হেকমত। আবু হানিফা রহমাতুল্লাহ তাহাজ্জুদ পড়তেন। এক যুবক এরকম গাধা ঠিক ওই টাইমে সে গান ব্যক্ত করছে, উদ্দেশ্য ওনাকে পরেশান করা। উনিও জানতেন যে যায়নি বুঝে করছে, এই না যে ও জানে না, আমি যখন নামাজে দাঁড়াইছি না জানে এটা না, কিন্তু উনিও বুঝতেছেন। এই জন্য উনি মনে করছেন বললে এত ফায়দা হবে, তার দুশ্মনী আরো বাড়বে, এই লাভ হবে, দুশ্মনী আরো বাড়বে, এজন্য বলেন না। কিন্তু কষ্ট সহ্য করে উনি ওনার তাহাজ্জুদ চালাই গেছেন। এর মধ্যে কি এক কেসে ওই ছেলের জেল হয়ে গেছে, জেল হয়ে গেছে। ওই জন্য নামাজে দাঁড়াইছেন, কোনো গান নেই, হই হল্লা নেই, বাদ্য নেই। সকালে খবর নিলেন কি ঘটনা, কি ঘটনা, জানলো ছেলেটা ধরে নিয়ে গেছে। সিরিয়াস কিন্তু না, কোনো ঘটনায় ধরে নিয়ে গেছে। ওই জামানায় যে বাচ্চা ছিল সে তো ওনাকে অনেকবার দাওয়াত দিতে, আমার দরবারে আসেন, সব সরকার চায়, বড় আলেমরা তাদের কাছে একটু ধর্ণা দিক চায়, কিন্তু আল্লাহ ওরা কোনোদিনও যায় না। তারা চায়, তারা মনে করে আলেমদের যাতায়াত থাকলে পাবলিক আমাদেরকে মানবে। প্রত্যেক জামানায় হুকুমত এরা চায় আমাদের সাথে কিন্তু মৌলবী থাকলে পাবলিককে বুঝাইতে অসুবিধা হবে। আমরা একটা কইলাম, মৌলবীর একটা কইল, আমারটা চলবে, আমারটা চলবে না, হুকুমত টাইট হয়ে যাবে, এটা ওরা বুঝছে। ওই জামানায় তিনি বড় আলেম ছিলেন, ওনাকে নেওয়ার জন্য কতবার দাওয়াত করছে, কিন্তু উনি জানেন। আজকে তিনি বিনা দাওয়াতে তার দরবারে গেছে, বাচ্চাটা হতভম্ব হয়ে দাওয়াত করে আনতে পারেন না, তুমি কেমনে এলে? কোন আমি একটা কাজে আছি, কি কাজ বলেন তো? আমার মহল্লা একটা যুবক, ও নাকি জেল হয়ে গেছে, তো যেটা আমার মহল্লার ছেলে, আমি ওর জন্য সুপারিশ করতে আসি, ওর এবারের মতো মাফ করে দেওয়া, যে অন্যায় হোক না কেন এবারের জন্য ক্ষমা করে দেওয়া। আপনি সুপারিশ করতেছেন, এখানে কোনো কথা আছে? অর্ডার দিয়ে দিল, কোন যুবক ঢুকতে দেখো, ইমাম সাহেবের কাছে বুঝাই দাও, বুঝাই দিল। সেই যুবক যখন এই কথা শুনতে দিই ইমাম সাহেব তারা ফুটাই দিতে আসছে, তো পায় এতদিন কিছু বলে নাই, আজকে তার জন্য সুপারিশ করতে আমরা অনেক কত খুশি হইতাম, আমার দোয়া কবুল হয়েছে, আমার এতদিন পরেশান করছে, এইবার গজবে ইমাম সাহেব ওটা বলেন নাই, তাহলে ফুটাইতে গেছে, ফুটাইতে দেয় যেন যুবক একে এইসব শুনছে যেন পায়। এতদিন আমি আপনাকে কষ্ট, আর আপনি আসছেন আমাকে ছাড়াইতে, কি বলবো, আমাকে মাফ করে দিচ্ছেন, সব মাফ করে দিচ্ছেন, বুকে জড়াই ধরতেন। সারা জীবনের জন্য ইমাম সাহেব গোলাম হয়ে গেছে, ইমাম সাহেবের কথায় সে দিনের কাজে ঝাঁপায় পড়ে। ইমাম সাহেব হেকমত জানতেন, জন্য আগে বলেন নাই, কিন্তু বললে আরো বেড়ে দিত, বললে আরো বাড়তো, একটা সুযোগ মতো ওরা একটা উপকার করে দিতেন। এটা এমন দাওয়াত হয়েছে, এমন দাওয়াত হয়েছে যে সারা জীবনের জন্য গোলাম হয়ে গেছে, সব যা বলে এটা করো ওইটা করো। এখন সে দিনের বহুত বড় সাজান হয়ে গেছে। হেকমত বুঝতে হবে,
অনেক জায়গায় দেখা যায় ভণ্ড লোকেরা ওই যে সবেরা যখন আসে তো ড্যাক বসে। অনেক নাদান লোকেরা কি করে, রাত্রে দেয় ওই ড্যাক সব ভেঙে দেয় আর মনে মনে খুব খুশি, খুব খুশি ইসলামের এত বড় খেদমত করলাম আমি, খাজা বাবার ডেক ভেঙে দিই। ওই যে হাদিস আছে, কোন অন্যায় দেখলে হাতের শক্তি দিয়ে ফেরাও, হাতের শক্তি প্রয়োগ করো, আর হাতের শক্তি যদি না প্রয়োগ করতে পারো, এটা যদি বিপদ আপদ হয় তো মুখের কথা দিয়ে বুঝাও। এটাও যে সমস্যা দেখো, তো অন্তর দিয়ে ওই কাজটাকে ঘৃণা করো এবং অন্যায়টা কিভাবে বন্ধ করা যায় এর প্ল্যান প্রোগ্রাম বের করো। এবং এটাই মানে সর্বনিম্ন স্তর। অন্তরে কাজটা কিন্তু অন্তরে কাজটাকে চিন্তা করতে হবে, লোকটাকে বলো নাই। আজকে আপনি যাকে গুনাহগার দেখতেছেন, কালকে যে তওবা করে আল্লাহ আল্লাহ হবে না তার কি দলিল আছে? কিন্তু এই লোকটা এত বছর ধরে এত কষ্ট দিল, আজকে সে বুজুর্গ হয়ে গেছে। কত বড় দেখা গেছে ডাকাইতে সর্দার ছিল, পরবর্তীকালে আল্লাহ আল্লাহ হয়ে গেল। আপনি একজনকে ঘৃণা করবেন, সে এক জাপানে আপনার থেকে অনেক বড় আল্লাহ আল্লাহ শরীয়ত বলে যে ও কাজটাকে ঘৃণা করে। হ্যাঁ, তোমার চাদর যে ময়লা লেগে যায়, চাদর তো ফেলে দিবা, ময়লাটা কি করবা? ময়লাটা দূর করবা। তোর গায়ে গুনার ময়লা লেগে গেছে, ময়লাটা সাফ করতে চেষ্টা করো, লোকটাকে ঘৃণা করো না। কোন মানুষকে ঘৃণা করবে সাংঘাতিক জিনিস, মাহরুম হয়ে গেছে অহংকারটা। অহংকার এই জন্য হেকমত শিখতে হবে। এই যে ডেক ভেঙে দিল, এখন কি হবে? ওই ডেকের পক্ষে যারা আছে তারপর দিন 3টা বসে গেল। লাল খাম জায়গায় একটা বসাই ছিল, এখন কয়টা? 3টা বসে গেল। তাহলে আপনি কি দিনের কাজ করলেন না ক্ষতি করলেন? হ্যাঁ, আগে একটা ছিল যার মানুষ কম হয়েছিল, এত চিন্তা লাগে। আপনি দিনের খেদমত মনে করে আগেরটা ভাঙলেন, খেদমত কোথায় হয়েছে? কিন্তু ক্ষতি হয়েছে দিনের। এটার নাম নাহিয়ানিল মুনকার না। নাহিয়ানিল মুনকার মানে অন্যায়কে কমানো, পারলে বন্ধ করে দেওয়া। তবে একটা ভাঙলেন 3টা বসাই গেল, সেটা কি কমছে না একদম বন্ধ হয়ে গেছে না বাড়ছে? আপনার তো কোনো দিনের কাজের মধ্যে পড়ে না। তো অনেক মূর্খ লোক যাদের কাছে দিনের বুঝ নেই, তারা এইগুলো হেকমত শিখতে গেলে যারা এই লাইনে জিন্দেগি ওয়াক্ফ করছে তাদের সোহবতে আসতে হবে। তাহলে আপনি শর্ট টাইমের ভিতরে দাওয়াতের হেকমত শিখবেন, আপনার দাওয়াতের দ্বারা হিতে বিপরীত হবে। তো এখন এই মুহররম মাস চলতেছে, এই মাসে কুরবানির অনেক লম্বা চড়া ইতিহাস, অনেক ইতিহাস আছে। হযরত আদম আলাইহিস সালামের একটু ছোট্ট ভুল হয়ে গেছে। সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলছে। ইবলিসের কসম খেয়ে কইছিল, কসম খেয়ে কইছিল আমি আপনাদের খায় খাবো। তো আদম আলাইহিস সালাম তখন পর্যন্ত জানতেন না যে আল্লাহর নামের কসম খেয়ে মিথ্যা বলা যায়। আল্লাহর নামের কসম দিয়ে মিথ্যা বলা যায় এই অভিজ্ঞতা ওনার ছিল না। এই জন্য উনি ধোকায় পড়ে গেছেন। আল্লাহ নারাজ হইলেন, জান্নাত থেকে বের করলেন। এই মুহররমের 10 তারিখ বলা হয়, এই দিন একটা ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওনার তওবাকে কবুল করে দিয়েছেন। ইতিহাসে শুধু একটা ঘটনা, বহু ঘটনা আছে। হযরত মূসা আলাইহিস সালাম দিনের দাওয়াতের কাজ করতেন, ওনার দাওয়াতে বনী ইসরাইল মুসলমান হয়ে গেল এবং তারা ফিরআউনের পক্ষ থেকে অনেক বড় নির্যাতনের শিকার হল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হুকুম দিলেন, তোমার উম্মতকে নিয়ে এই মিশর ছাড়ো, মিশর ছেড়ে চলে যাও। উনি রাস্তায় রওনা হয়েছেন। এখন যেখান থেকে উনি বেড়ে যাবেন, অন্ধকারের কারণে সেখান থেকে যেতে পারেন। উনি যাই উঠছেন আর একখান থেকে, এই জায়গাতে বেড়ে যাবো।
মিশর থেকে উনি পূর্ব দিকে আসতেছেন, সিরিয়া শাম দেশে, মুসা আলাইহিস সালামের পূর্বপুরুষদের এলাকায়। ওখানে একটা সমান জায়গা ছিল, কোনো সাগর টাগর ছিল, যে জায়গাটাকে কেটে পরবর্তীকালে সুয়েজ খাল বানানো হয়েছে। লোহিত সাগরকে কেটে ওই পাশে একটা ভূমধ্য সাগর আছে, ওর সাথে মিলাই দিলে এর নাম কি সুয়েজ খাল। সেই সুয়েজ খাল তো হলো কিছুদিন আগে হয়েছে, আগে তো ছিল মুসা আলাইহিস সালাম জামানায় ছিল না এই খাল, কিন্তু ওই জায়গাতে মিশর থেকে সিরিয়া আসতে চাইছিলেন। তো অন্ধকারে রাস্তা ভুলে আল্লাহর কুদরত আছে, উনি আর একটু উত্তরে চেপে গেলে হইতো, উনি দক্ষিণে আচ্ছা যেখানে উঠছে এখানে তো লোহিত সাগর। এখন কি করবে? সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, কম তো ফেলে সার। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বলেন যে লাঠি দিয়ে বাড়ি মারবে। আল্লাহ অনেক বিধান বুঝে আসে না, আমাদের বলে তো বোঝার দরকার নেই, তোমার করো করো, কামিয়াবি আল্লাহ দেখাবে। আমরা সাগর পার হইতে বাড়ি মারলে কি হলো? যদি আল্লাহ বলতো তো ফেরাউনের মাথায় বাড়ি মারো, এটা আমাদের যুক্তিটা আসছে, ঠিক আছে, বড় দুশ্মনের মাথায় বাড়ি মারো, সাগরে বাড়ি মারতে মাথায় ধরে, আল্লাহর হুকুম মানতে হবে, মানতে আল্লাহ তারা রাস্তা করে দিচ্ছে। লম্বা ঘটনা, তাও পরে 12টা রাস্তা করে দিচ্ছে। এই রাস্তা দিয়ে পার হয় 3 মাইল মতো চড়া, ওখানে লোহিত সাগর, নীল দরিয়া না, কিন্তু নীল দরিয়া ডুবে বলছে, নীল দরিয়া না, লোহিত সাগর। উনি একদম আর এক পাড়ে চলে আসছে, ফেরাউন তখন মাঝখানে। এখন তো বলিস পার হয়ে যদি আসতে পারে এই পার, আবার তো সে ধরবে। তাদের কাছে ঘোড়া আছে, সাওয়ারি আছে, আমাদের এত সাওয়ারি নেই, আমরা তো দৌড়াই পারবো না, কি হবে? আবার মুসা আলাইহিস সালাম অনুরোধ করত, উনি দোয়া করত, আল্লাহ আর এক বাড়ি মারো। সাগরে আর এক বাড়ি মারছে, পানি সব পক্ষে হুড়মুড় করে সব রাস্তা গায়েব। দেখেন দিনের দায়ীকে, উনি দিনের দায়ী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাগর পার করে দিলেন। আর দায়ের বিরুদ্ধে ছিল, হ্যাঁ, তাকে কি করলেন? দুবাই শেষ করে। এই তারিখে এইভাবে একটা দুটা ঘটনা না, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে আল্লাহ তাআলা উদ্ধার করলেন এই দিনে। ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা কতল করতে আসছিল, ওনাকে আসমানে উঠাই নিলেন। এইভাবে দেখা যেতেছে এই দিনে আজীব আজীব ঘটনা, ঐতিহাসিক ঘটনা, ইসলামী ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছে। বোঝা যায় এখানে ঐতিহাসিক দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, তো মদিনায় ইহুদ ছিল, ইহুদদেরকে দেখলেন তারা এই দিনটা রোজা রাখে। তোমরা কেন রোজা রাখো? বলে এই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী মূসা আলাইহিস সালামকে দুশমন থেকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন, আর দুশমনকে ডুবাই মারছিলেন। তাই মূসা আলাইহিস সালাম শুকরানা হিসেবে এই দিন রোজা রাখছিলেন, আমরাও রাখি। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আরে মূসা আলাইহিস সালামকে অনুসরণ করার জন্য তোমাদের থেকে আমরা বেশি উপযুক্ত, আমরা বেশি হকদার। তোমরা তো মূসা আলাইহিস সালাম ধর্মকে বিগড়াইছ, অনেক কিছুকে উল্টা করে দিত। তাদের যে আলেম ছিল, তারা তৌরাতের মধ্যে অনেক জায়গায় পরিবর্তন করে দিত। তৌরাতের আয়াতকে ছিল একরকম, তারা লিখছে আর এক রকম, সমাজকে খুশি করার জন্য, সমাজ থেকে হাদিয়া তোহফা পাওয়ার জন্য। কোরআন আল্লাহ বলে দিতেন, ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ। তৌরাতের আলেমরা দুনিয়ার সাথে অনেক আয়াত পরিবর্তন করছে, নিজেরা লিখছে, আবার প্রচার করছে এটি আল্লাহর কালাম। আল্লাহ বলতে এটা একটা আমার কালাম না, ওরা তৈরি করছে সমাজকে খুশি করার জন্য।
আমাদের যেমন এগুলো হইতেছে না, হইতেছে। যত লোক ভণ্ড বেদাতি আছে তাতে এই কাজটাই করছে। তারা কোরআন হাদিসকে ঘাড় মুছড়ায় তাদের পক্ষে বয়ান করতেছে যে আমাদের এই আয়ের দ্বারা অলস সাবেত হয়, আমাদের এই আয়ের দ্বারা যত্নে জুলুসে ঈদে মেলাদুন নবী সাবেত হয়, অথচ কোন আয়ের দ্বারা এগুলো সাবেত হয় না। ভণ্ডামি এর ঘর মুছড়ে এই অর্থ করতেছে। আবার রেডিও টেলিভিশনে যারা জন্ম নিয়ন্ত্রণ সাবেত করতেছে তারা তো কোরআন আয়াত ব্যবহার করতেছে, হাদিস ব্যবহার করতেছে, অথচ সব এই সরকারি পয়সা হালাল করার জন্য, হারামকে হালাল করার জন্য অপব্যাখ্যা করতেছে। শায়েখ রহমান যে বোমা ফটাইল এটার নাম দিয়েছে জিহাদ, তার কাছে দলিল আছে। এটা কি দলিল হবে? অপব্যাখ্যা। মুসলমান মারার নাম জিহাদ হয়? মুসলমান মারলে তো জিহাদ হয়, গলত জিনিস। তো তারা যেরকম অনেক কিছুকে পরিবর্তন করে দিচ্ছিল, আমাদের এই জামানা অনেক আলেম ওই একই কাজ। আমি যে কথা বলতে চাচ্ছি, আল্লাহ রসুল বলেন তোমরা তো ওনার শরীরকে বিগড়াই, তোমরা কি মানবা? মুসা আলাইহিস সালামকে মানার জন্য আমি আর আমার উম্মত বেশি হকদার, এই কথা বলে আল্লাহ রসুল বলে যে তোমরা রোজা রাখো। তখন পর্যন্ত কিন্তু রমজান আসেনি, রমজান ফরজ হয়নি, রোজা রাখতে বলবে। ইতিমধ্যে একটা আদেশ এসে গেল যে আমাদের ইবাদত বন্দেগী যেন ইহুদ খ্রিস্টান সাথে না মেলে, পার্থক্য থাকে যেন। খালিফুল ইহুদা ওয়ান নাসারা। তখন তিনি বললেন যে আগামী বছর যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে তাহলে 9 তারিখও রাখবে। এত তো 10 তারিখ রাখতে পেরেছিলাম, এখন কি করবে? 9 তারিখও রাখবে। ওরা তো 9 তারিখ রাখে না, তাহলে ওদের সাথে আমাদের কি হয়ে গেল? পার্থক্য সৃষ্টি হয়ে গেল। তিনি একথাও বলেছেন যে কারণ 9 তারিখ অসুবিধা থাকে 11তে রাখো, তাহলে তো তোমার কি হলো? ওদের সাথে আর সামঞ্জস্য থাকলো না, একথা বলছেন। এবং আল্লাহর হাবিব বলেছেন আফদালুস সিয়াম ইনদাল্লাহ বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। যখন এই হাদিস বলেছেন তখন কিন্তু রমজান এসে গেছে। এই জন্য বলতেছেন যে রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতওয়ালা রোজা এই আশুরার রোজা, সবচেয়ে ফজিলতওয়ালা রোজা আশুরার রোজা। আর এক হাদিসে পাকের মধ্যে তিনি বলতেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। আশুরার দিন যদি তোমরা রোজা রাখো, আমি আল্লাহর দরবারে আশাবাদী তোমাদের পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সেই দিনটা আমাদের সামনে। আজকে আরবি কয় তারিখ? 8 তারিখ। তো উত্তম হলো কালকেও রাখা, তারপরের দিন রাখা। আজকে তারিখ হ্যাঁ, কালকেও রাখা। আচ্ছা কালকে কারো ওজোর থাকে তাহলে তারিখটি কি করবেন? পরশু আর তারপরের দিন রাখবেন, রবি সব রাখবেন। তাহলে আমরা এই মাসের এটাই করবো। শুধু এই 2টা রাখা জরুরি না, যদি আরো বেশি রাখে তো ফজিলত। এই মাসের রোজা অসুবিধা নেই, ফজিলত। এই মাসকে আল্লাহর মাস বলা হয়েছে, আল্লাহর প্রিয় মাস বলা হয়েছে। তাদের কমপক্ষে 2টা রাখার জন্য নিয়ত করি, আর বেশি যার যা ইবাদত হয়। আর একটা হাদিস আছে, এটাকে কেউ জাল হাদিস বলে, মওযু হাদিস বলে, এটা আসলে জাল হাদিস না। তারা একটু বাড়াবাড়ি করে ফেলছে, তাদেরকে জাল বলা যাবে না। এটাকে কেউ তো হাসান আলী গায়রি বলেছেন, কেউ জয়ীব বলেছেন। কিন্তু জাল বলাটা বেইনসাফ। সেটা হলে এই আশুরার দিনে বা রাত্রে কেউ যদি পরিবারের খানাকে উত্তম করে, উন্নত করে, তো আল্লাহ তাআলা খুশি হন
এবং তার রিজিকের ভিতরে বরকত দেন, সারা বছরের জন্য তার রিজিকের মধ্যে কি করেন, বরকত দেন। আল্লাহ রাসূলের হাদিস। এটা জাল হাদিস যারা বলতে তার একটা বাড়াবাড়ি হয়ে গেছে। যাচাই বাছাই করলে হাসানলি গায়রি হয় বা কমপক্ষে যাইফ হয়, জাল হয়, বানোয়াট না, এটা হাদিস। অনেকগুলো সূত্রে আছে, কোন কোন ব্যক্তির ব্যাপারে কথা আছে, কিন্তু ব্যক্তির ব্যাপারে কথা থাকলে হাদিস তো আল্লাহ রাসূল জাল। কাজেই এটা সবারই কম বেশি তৌফিক আছে। আশুরা রাত কিন্তু আগায়, কালকের দিন কত রাতটা কি আশুরা রাত। এই রাত্রে বা দিনে পোলামান্ত রোজা রাখবে না, তারা দিনে খাবে, তাদের জন্য দিনে ওই রাত্রে এবং দিনে যদি আমরা এটাকে মুস্তাহাব মনে করি, এটাকে সুন্নত ওয়াজিব মনে করা যাবে না, বেশিতে বেশি মুস্তাহাব মনে করে, মুবাহ মনে করে আমরা ভালো খানার ব্যবস্থা করি তো কোনো অসুবিধা নেই। আল্লাহ চায় তো এর বরকত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আর একটা কথাও বলে রাখি, একটা ভুল বুঝা বলতে আছে, অনেকে আসলে মাহাত্ম বলতে যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের যুবকদের সর্দার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার, সুবহানাল্লাহ, ওনার ঘটনা বলে উনি হক প্রতিষ্ঠার জন্য এই দিন শাহাদাত বরণ করেছেন। এজিদের গলত হুকুমত থেকে উম্মতকে বাঁচানোর জন্য তিনি একটা পদক্ষেপ দিচ্ছিলেন এবং কুফার লোকেরা চিঠিপত্র দিয়ে ওনাকে সমর্থন দিচ্ছিল, চিঠির মাধ্যমে ওনার সাথে ওয়াদাও করেছিল, আপনি আসেন, আপনাকে সেফাতলা রেখে আমরা যুদ্ধ করব করে এই এজিদের এই গলত হুকুমতকে আমরা উল্টাই দিয়ে একদম আল্লাহ রাসূল যেভাবে চালাই গেছেন ওইটাকে আমরা কায়েম করব। তো উনার আল্লাহ তাআলা সেরকম যোগ্যতাও দান করছেন, উনি রওনা হয়েছিল। ইতিমধ্যে এজিদের তলোয়ার আর এজিদের পয়সা এই দুটার কাছে কুফার লোকেরা বিক্রি হয়ে গেছে। কুফার গভর্নর বলল, টাকা যা লাগে ধনভাণ্ডার খুলে দিলাম, যা লাগে নিয়ে যাও, কিন্তু হুসাইনের সাথে তোরা মিলতে পারবে, যা লাগে খুলে দিলাম, নিয়ে যাও। আর শুনে রাখো, আমার কথাটা না মানো, তোমাদের একজনেরও গর্দানে মাথা থাকবে না। ধনভাণ্ডারও দেখাইল, আর কি দেখাইল, তলোয়ার দেখাইল, টাকা নিয়ে এলো, একটা শর্তের উপরে ওনার সাথে মিলতে পারবে না, একটা শর্ত, আমার কথা না মানো, কুফার কারো গর্দান থাকবে, একটা করে কতল করা এই হুমকিতে সব বিগড়াই গেল, কাপড় উঠছিল। তো ইনি তো রওনা হয়ে গেছে, পথে অনেকে বাধা দিচ্ছে, কারণ বাধা মানেন নাই। ওনারই একজন আত্মীয়, সে তো ওনার রাস্তায় বন্ধ করে দিল, আমি কোন অবস্থাতে আপনাকে দেখে দেব। কেন দেখবেন আপনি? আপনি কি জানেন না যাদের ভরসায় দেখতেছেন তারা সব বেইমানি করছে? কেন দেখবেন? আর কাউকে ইমাম হুসাইন কিছু বলেন নাই, এই লোক যেহেতু ওনার রাস্তাই বন্ধ করে দিল, তার কান থাকতে হুসাইনকে আগে বাঁচতে দেবে। গোপনে তাকে বললেন, ডেকে নিয়ে, শোনো, খাবে স্বপ্নে নানাজির সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। নানাজি আমাকে বলেছেন যে আমি ইফতারি নিয়ে তোমার জন্য অপেক্ষা, 10 তারিখ তুমি আমার কাছে আসবা, তোমাকে নিয়ে ইফতার করবো। এই কথাটা ওকে কানে কানে বলবো, ইতিহাসে লেখা। দেখো আমি যে আন্দাজে গেছি তা না, তাহলে বেইমানি করছে, সব জানা আছে আমার, কিন্তু নানাজি যে কথা বলেছি আমাকে নিয়ে ইফতারি করবে, তার বেইমান হলো না কি হলো আমার দরকার নেই। আমি যেটার জন্য বের হয়েছি হক প্রতিষ্ঠা করার জন্য, পারি আর না পারি, আমি সেটার জন্য আগে এগিয়ে থাকবো। এই লোকটার কাছে ওটা আসল কথা ভাঙছে। নানাজি বলে দিচ্ছেন, আমি তোমার অপেক্ষায় ইফতারি নিয়ে বসে আছি, 10 তারিখ তুমি আসবা, তোমাকে নিয়ে ইফতার করবো। তুমি তো একই জানেন আমি শহীদ হয়ে যাবো, জানার পরও আগে ভাবছি লম্বা চিন্তা, শহীদ হয়েছে, সব পরিবারে
কিন্তু মহিলা বাচ্চা কাচ্চা কিছু ছিল, সব শহীদ হয়ে গেছে। অনেক বড় কিছু জালেমদের হাতে শহীদ হয়ে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য উনি নমুনা খাড়া করে গেলেন। দেখো, হক প্রতিষ্ঠা করার জন্য কুরবানি লাগবে, এমনি হক কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাইরেক্ট কিছু করবেন না, দুনিয়া দারুল আসবাব। এক জামানায় তিনি তয়রান আবাবিল পাঠাইছিলেন, তখন করা মুসলমান ছিল, মুসলমান ছিল না, বাইতুল্লাহ রক্ষা করার জন্য তয়রান আবাবিল পাঠাইছে। এখন তো তোমরা আছো, তোমরা থাকা অবস্থায় তয়রান আবাবিল পাঠাবে না, তো তোমরা কি করলা এটা আল্লাহ কেমনে দেখবে? তোমরা দিনের জন্য কি কুরবানি করলে আল্লাহ দেখতে হবে না? রসুলের উম্মতের নাম দিত, হ্যাঁ, রসুল যেভাবে শরীর রক্তাক্ত করছেন, মাথা ভাঙছেন, না খেয়ে পাথর ভাঙছেন, তোমরা কি করছো? তোমাদের দেখাইছো। কাজে এখন তিনি এগুলোকে পাঠান, তো তোমাদের তো দেখার কোনো সুযোগ নেই, এই জন্য এখন পাঠাবেন না, তোমাদের করতে হবে। এই নমুনা হুসাইন কায়েম করে দিয়ে গেল। তো অনেকে মনে করে বা বয়ানও করে যে ইমাম হুসাইন যে শহীদ হয়ে গেলেন, এই জন্য এই দিনটার মর্যাদা বেড়ে গেছে। এইটা শরিয়তের সাথে মিল খায়। শরিয়তের দৃষ্টিভঙ্গি হলে এই, ওনাকে তো আল্লাহ তাআলা শাহাদাত দিবেনই, যে যত দিনের জন্য কুরবানি করে তার তত মর্তবা আল্লাহ তাআলা দান করেন। ওনাকে আল্লাহ তাআলা সমস্ত শহীদের সর্দার বানাইবেন। সর্দার বানাইতে গেলে আল্লাহকে তো বংশের দাম নেই, কুরবানি লাগবে। আমি আগেই বলেছি আল্লাহ কোনো বংশের দাম নেই। তাহলে আর ফাতেমাকে বলার দরকার ছিল না, মা আব্বাসের নবী, এই ভরসা করে দেখো না, তোমার ইমান তুমি ঠিক করো, বংশের দাম নেই। আল্লাহ যেহেতু ওনাকে ইমান শহীদদের সর্দার বানাবেন, তো সেই কুরবানি করতে হবে না ওনাকে দিয়ে? সেই কুরবানিটা ওনাকে দিয়ে আল্লাহ করাইছেন। তো ওনার সেই শাহাদাতকে আরো বরকতমণ্ডিত করার জন্য, ওনার শাহাদাতকে আরো মূল্যবান করার জন্য অন্য দিন না করে মুহররমের দিন করাইছে। তো লোকেরা বুঝতেছে উনি শহীদ হইতে বলে এই দিনের দাম বাড়ছে। আর শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো না, ওনার শাহাদাতকে আরো মূল্যবান করার জন্য, আরো বরকতময় করার জন্য আল্লাহ এই দিনে ঘটাইছেন। এটা একটু পাল্টাইতে হবে, আপনার শরীয়তের সাথে মিল খায় না, এইভাবে পাল্টাইতে হবে। এবং দেখা যায় যত একটা জয়ীব কিয়ামত যে কায়েম হবে, ওটাও কোন দিনে? এই তারিখ বন্ধ হবে, এরপর আবার কবরতে উঠানো হবে, বিচার হবে, এক গ্রুপ জান্নাতে, এক গ্রুপ জাহান্নামে। কৃষক কি করে? কৃষক ধান কাটে, গম কাটে, কেটে কিছুক্ষণ ফেলে রাখে কিনা, যাতে ওই ফসলের গোড়ার থেকে একটু দুর্বলতা পয়দা হয়, সহজে মাড়াই করা যায়, ফেলে রাখে। কোথাও পালা দিয়ে রাখে, কিছুক্ষণ রাখে, 2-4 দিন রাখে, কোথাও 8-10 দিনও রাখে। এরপরে এটাকে মাড়াই করে, তখন গাছের থেকে এই ফসলটা কি হয়ে যায়? আলাদা করার পরে আবার কুলা দিয়ে বাতাস করে না, বাতাস করে যেটা চাউল আছে এটা আলাদা করে, আর যেটা পিঠা এটা আলাদা করে, চাউল আলাদা করে ধানের গোলায় নিয়ে দেয়, আর ওইগুলো চুলার ঘরে নিয়ে দেয়, রান্না করে। ওই চুলা টোলা জ্বালানোর জন্য, চুলাকে আরো তেজ করার জন্য ওটা ব্যবহার করে। এক আল্লাহর বান্দা এইটাকে যে আজীব উদাহরণ, উনি উদাহরণ দিতে, এই জমিন হলো একটা ক্ষেত, আল্লাহ, আর এই ক্ষেতের ফসল হলো এই বনি আদম। ফসলকে বনি আদম সন্তান। এই ফসল কাটার জন্য আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন মালাকুল মউত, এই ফসল কাটবেন। আল্লাহর জমিনের ফসল উনি কাটবেন, রূহ কবজা করবেন। কাটে কিছুক্ষণ ফেলে রাখে না, ওটা হলো কবরের জিন্দেগি, কিছুক্ষণ ফেলে রাখবে এখানে, বুঝছেন? এরপরে হাসরের ময়দানে তোলা হবে, মিজানের ভিতরে ঝাড়া হবে, ঝেড়ে যাদের ভিতরে ঈমান প্রমাণিত হবে সব জান্নাতের গোলায় নিয়ে যাবে। আর যাদের ভিতরে ঈমান প্রমাণিত হয় না, ঈমান নেই, আমল নেই, ভুসি চিটা এলে সব দোজখের মধ্যে কি করা হবে? নিক্ষেপ করা। তো বলার উদ্দেশ্য
এই দিনটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। কাজে এই দিনে আমরা রোজা রাখি, ভালো খানার ব্যবস্থা করি, এবং মেইন একটা জিনিস হলো এই যে ইমাম হুসাইনের জন্য সওয়াব রেসানি করি। হুসাইনের জন্য কি করি? সওয়াব রেসানি করি। আর উনি যে শহীদ হইলেন, এখান থেকে কিছু কুরবানি শিখি। দিনের জন্য ত্যাগ করতে হবে। আল্লাহর কাছে ত্যাগের মূল্য। মুসলমানের জিন্দেগি ভোগের না, ত্যাগের। এই ত্যাগটা শিখি। এই হলো মুহররমের তাৎপর্য। এখানে তাজিয়া বের করা হয়, সেখানে হাত জোড় করে থাকে, সেখানে মান্যত দেয়, হ্যাঁ, বাচ্চাকে হুসাইনের নামে ভিক্ষা করায়, যা যা করা হয় এগুলো সব বেদাত, শিরক, নাজায়েজ। এগুলো শিয়ারা উদ্বোধন করছে। শিয়া এর কোনটা শরিয়াতে যায়, কারণ আমাদের মুসলিমরা বুঝে না, ওরাও শিয়াদের সাথে মিলে তাজিয়া বের। একবার জামাত আসছিল আরব থেকে, এই সময় এরকম মিছিল বের করছে। কি এটা? কয়টা মিছিল কিসের? শহীদ হয়ে গেছে, তারা শোক পালন করছে। এই মিছিলটা প্রথম কারা করছিল জানেন? ওই কুফার গাদ্দাররা করছে। এই মিছিলটা প্রথম কারা সূচনা করে? যারা হুসাইনকে ডেকে এনে শহীদ করছে, তারাই কিন্তু তাদের কৃত অপরাধের থেকে একটু অনুশোচনা দেখানোর জন্য, মুখে মুখে ডিপ্লোমাসি দেখানোর জন্য তারা এই মিছিল বের করছিল। আমরা তো অনুশোচনা, শোক প্রকাশ করছিল এবং হুসাইনকে তারা শহীদ করছিল। কিন্তু আপনি এই মিছিলে শরীক হওয়ার অর্থ হল আপনি সেই দলের লোক। হুসাইনকে তারা শহীদ করছে, আপনি সেই দলের লোক। নাউযুবিল্লাহ। তো তাদেরকে বলা হলো যে হুসাইন শহীদ হয়ে গেছে, তাই এরা মিছিল করছে, শোক পালন করছে। তো ওরা আশ্চর্য হয়ে গেল, উনি 1400 বছর শহীদ হয়ে গেল, আর এরা এত পরে জানতে পারলো এটা শহীদ হয়ে গেছে। এই সবে মাত্র তারা শোক পালন করতেছে, কিন্তু অনেক আগেই শহীদ হয়ে গেছে, এখন তারা শোক পালন করতেছে। তার শরিয়াতে 3 দিন পর্যন্ত শোক পালন করা যায়। আর শুধুমাত্র বিধবা মহিলার জন্য, যার স্বামী মারা গেছে, তার জন্য 4 মাস 10 দিন। মহিলার জন্য কয় মাস? 4 মাস 10 দিন। অন্য যে কোনো আত্মীয় স্বজনের জন্য 3 দিন, সর্বোচ্চ 3 দিন। এরপরে শোক পালন জায়েজ। শোক পালন মানে সাজসজ্জা তরফ করা। তাহলে 1400 বছর পরে শোক পালন কিভাবে জায়েজ হয়? সর্বোচ্চ 3 দিন, আর এরা করতেছে 1400 বছর পরে, কিভাবে জায়েজ হয়? এই জন্য এই সমস্ত বানোয়াট কাজের মধ্যে আমাদের ছেলেমেলে না যায়। আপনারা বুঝাই বলবেন, কাজ করো, রোজা রাখো, এবং হুসাইনের সওয়াব রেসানি নিয়ে তো কোরআন তেলাওয়াত করো, দান খয়রাত করো, কুরবানি শেখো না, এইগুলো করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সহিহ জিনিস বোঝার তৌফিক দান করেন, এরপরে আমল করার তৌফিক দান করেন।